না না, আমি কোনো সম্পদের আশায় এখানে আসিনি। আমি সুলতান জুলফিকার খিলজি। আমি শুধু একজন সন্তান প্রাপ্তির আশায় এখানে এসেছি। যা এই পৃথিবীর সমস্ত পুরুষের স্বপ্ন থাকে পিতা হবার, আমি শুধু সেই পিতৃত্বের স্বাদ গ্রহণ করার জন্য এসেছি। দানবরাজ, আপনি কি সেই পিতৃত্বের স্বাদ আমাকে নিতে দেবেন না? এতক্ষণে আমি নিশ্চিন্ত হলাম তুমি সেই সুলতান যার আসবার কথা ছিল। এবার আমার দায়িত্ব শেষ হলো। দানবরাজ, দানবরাজ, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনাকে আমার সালাম। আপনি আমার অভিবাদন গ্রহণ করুন দানবরাজ, আমার অভিবাদন গ্রহণ করুন। সুলতান, কিন্তু একটা সমস্যা তো রয়েই গেল। নিয়ম অনুযায়ী আমি বেঁচে থাকতে আমি আপনাকে পথ ছেড়ে দিতে পারি না। তোমার বিষাক্ত চোখ নাকি বিষাক্ত ছোড়া, কি নিয়ে এসেছো আমার জন্য? আমাকে হত্যা করে এই মুনি আপনাকে নিয়ে যেতে হবে। না 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 দানবরাজ, আমি কোনো প্রাণীকে হত্যা অকারণে করতে চাই না। আমি আপনাকে বাধা দিচ্ছি, আর লড়াই করেই আপনাকে নিয়ে যেতে হবে এই মুনি। লড়াই? না না, লড়াই করা যায় না। তুমি তোমার দায়িত্ব নিষ্ঠা ভরে পালন করছো, তুমি খুব ভালো। তাহলে কি করবেন? আপনার সন্তান লাভের আশা পরিত্যাগ করবেন? হ্যাঁ, তাই করব। প্রয়োজনে সারা জীবন আমি নিঃসন্তান থাকব, কিন্তু আমার সন্তানের জন্য আমি অন্য কারো প্রাণ নিতে পারবো না। তা হয় না। যে প্রাণ এই পৃথিবীতে এখনো আসেনি, তার জন্য একটা প্রাণকে আমি কিভাবে হত্যা করব? না না, এ আমি কখনোই পারবো না। আমি পারবো না।
দাঁড়ান মানব সন্তান। আমি আপনাকে নতুন একটা উপায় বলে দিতে পারি। কি উপায়? আপনার ঝুড়িতে একটি কাঠের চিরুনি আছে, নিশ্চয়ই মনে আছে এই চিরুনি দিয়ে আপনাকে কি করতে হবে? হালিমা আমাকে একটা চিরুনি দিয়েছিল। এই তো সেই চিরুনি দানবরাজ, এই তো সেই চিরুনি। আপনি এই চিরুনি দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিন। আমি যখন বিভোর হয়ে ঘুমাবো তখন আপনি এই মুনিটা নিয়ে যাবেন। অনাগত সন্তানের জন্য আমার শুভ কামনা রইল। তবে আল্লাহ, আপনি মহান। আমিন আমিন। আসতে পারো। সুলতানা, কি হয়েছে সাবিনা বিবি? সব শেষ হয়ে গেছে, সব শেষ, সব শেষ। সুলতানা, সুলতান, 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 সুলতান। চলো চলো, সুলতানকে আগে আমরা অন্য কোথাও নিয়ে যাই। অন্য কোথাও নিয়ে যাবো? চলো। একদম মুখ্যম জায়গায় লেগেছে, পালিয়ে বেশিক্ষণ বাঁচতে পারবে না। চল।
দেখতে আনতে পারছে। জুলফিকার আলী, একটিরাই শেষ। কাজটা ছেড়ে তাড়াতাড়ি চলো। চলো তাড়াতাড়ি। এখন থেকে এই সাম্রাজ্যের সুলতান আমি, সোহান খিলজি। আসুন আসুন জনাব বারবেগ, দেখুন আপনাদের আদরের সুলতানের কি অবস্থা। ঘাতক, এই বন্দী কর এই রাষ্ট্রদ্রোহীকে। আপনি এর শাস্তি পাবেন সুহান। আল্লাহ আপনাকে কোনোদিনও ক্ষমা করবেন না। চুপ, একদম চুপ, কারাগারে নিক্ষেপ কর। নূরজাহান কেমন আছে? ভালো নেই রাজমাতা, এখনো জ্ঞান ফিরেনি। রাজ হেকিম ওখানেই আছেন। ওর দিকে নজর রেখো। ওর জ্ঞান ফিরলে সুলতানের মৃত্যুর খবর দিতে হবে না। জুলফিকারের মৃত্যু কিভাবে হলো তা খুঁজে বের করবার দায়িত্ব তোমাদের।
এই নৃশংস হত্যার যেন শাস্তি হয়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি রাজমাতা। ওই ঘাতক কিছুতেই রেহাই পাবে না। জন্ম হলে তার মৃত্যু আছে। মৃত্যু অনন্তকাল থেকে আমাদের যাত্রা পথ সময়কালের দিকে নিয়ে যায়। তবু আমি তো মা, চক্ষু পুত্রের মৃত্যু শোক আমার থাকবেই। কিন্তু রাজ্যপট তো আর থেমে থাকতে পারে না। আদেশ করুন রাজমাতা। প্রথমে সুহানের অভিষেকের ব্যবস্থা করো। তারপর সুলতান জুলফিকারের। আম্মিজান তো আদেশ দিয়েই দিয়েছেন, চলুন আম্মিজানকে এখন একটু পুত্রশোক করতে দিন। শাহজাহানপুরের আদরের সুলতান জুলফিকার খিলজির দিন শেষ, এবার সুহান খিলজির সালতানাত শুরু।